मेरे मौला मौला मौला। তকারীদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির আয়োজনে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও মহব্বতে রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত অত্র মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ গোলাম হুসাইন আল কাদেরী সাহেবের সভাপতিত্বে সজ্জিত আজকের এই আজিমুশ শান মাহফিলের সম্মানিত মেহমানে আলা আওলাদে রাসূল আওলাদে গৌসুল আজম ইজবন্ডারি শাহজাদা আলহাজ শাহ সুফি সৈয়দ ইরফানুর রহমান মিজান সাহেব দামাত বরকাতুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুকাররির রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল নুমান আল কাদেরী সাহেব মাদ্দাজিলুল আলী। মাহফিল সঞ্চালনায় আছেন মোহাম্মদ হাসানুর রহমান আপন সহ ও দিগার উলামায়ে কেরাম। উপস্থিত নবী প্রেমিক ওলি প্রেমিক ইমানদার ভাইরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত সম্মানিত মা বোনেরা, উপস্থিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মুনিবের পবিত্র রহমতের দরবারে সর্বপ্রথম শুকরের নাজরানা পেশ করার জন্য সবাই জবান খুলে চিৎকার দিয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল যারা আয়োজন করেছেন, সহযোগিতা যারা করেছেন, ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা উপস্থিত হব, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসী হয়ে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, এই মাহফিলের উসিলায় সকলের দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের ছায়া তলে যে তাকরীর হয়েছে, আলোচনা হয়েছে, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার, বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। উপস্থিত আমার ইমানি ভাইয়েরা, আমার আওয়াজ কি সবাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? আওয়াজ দিতে হবে, একটু শুনতে পাচ্ছেন? যারা যারা শুনতে পাচ্ছেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, এখন হাত নামান। যেহেতু আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, তাহলে আমাকে উত্তর দিত কারো কোনো আপত্তি থাকবে আর কোনো কথা না হয় পরে বলতেন যে হুজুর শুনি নাই নামাতে, পরে জিজ্ঞেস করলে বলতাম যে হুজুর শুনি নাই, সেজন্য উত্তর দিতে পারি না। এখন যেহেতু হাত তুলেছেন তার মানে শুনেন, তা আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ইমানদার ভাইরা, সময় স্বল্প, যেহেতু আগামীকাল জুমার দিন, এর ভিতরে ইনশাল্লাহ আজকের মাহফিলের মেহমানে আলা আসবেন। এই অল্প সময়টা আমরা চলেন না আল্লাহ এবং রাসূলের মহব্বতের সময় অতিবাহিত করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুক। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, কত ভাগ্য ভালো আপনার, আমার নসিবটা কত ভালো। এমন একজন নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করেছি, পরিচয় লাভ করেছি, যেই নবীকে বলা হয় সমস্ত নবী রাসূলের ইমাম। এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আপনার আমার নসিবে দয়াময় দয়া করে দান করেছেন, যিনি হচ্ছেন কাউসারের মালিক। তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তিনি হচ্ছেন আল্লাহর হাবিব নবী। একটু খেয়াল করবেন, যতক্ষণ নিজের যোগ্যতা বুঝতে পারবেন না ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করা সম্ভব নয়। যখন নিজের কোয়ালিটি বুঝতে পারবেন, নিজের মর্যাদা বুঝতে পারবেন, জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা সবাই কার বান্দা? আল্লাহ। বিশেষ করে মাদ্রাসার যারা শিক্ষার্থী ভাইরা আছেন, আপনাদের বিশেষ মনোযোগ। কলেজ ভার্সিটিতে যারা আছেন, আপনাদের আরো বিশেষ মনোযোগ। আমরা কার বান্দা? আল্লাহ। ওলি আল্লাহ কার বান্দা? আল্লাহ। সাহাবা কার বান্দা? আল্লাহ। আহলে বায়াত কার বান্দা? আল্লাহ। নবী রাসূল কার বান্দা? আল্লাহ। আমরা গরু হই নাই, ছাগল হই নাই, মানুষের দলে এসেছি। সিদ্ধান্ত কার? আল্লাহ। যে গরু হয়ে এসেছে সেই সিদ্ধান্ত আল্লাহর, ছাগল হয়ে জন্মেছে এটা সিদ্ধান্ত আল্লাহর,
তো নসিব আপনার কত ভালো, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব রূপী আল্লাহ দুনিয়াতে পাঠাই দিয়েছেন আপনাকে। লক্ষ কোটিবার শুকরিয়া আদায় করলো, এটার শুকরিয়া আদায় করা সম্ভব না। শুধু আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। প্রতিটি সৃষ্টির খাবার অর্জন করতে গেলে প্রতিদিন প্রতি মুহূর্তে জানের সাথে যুদ্ধ করতে হয়। আপনি দেখবেন লাইট যখন জ্বলে তখন পোকা উড়ে, এই পোকা নিজের খাবার খোঁজে, সেখানে টিকটিকির হামলা, ঠিক না ভাই? ঠিক। সামান্য পোকার কথা চিন্তা করেন, প্রত্যেক দিনের খাবার জোগাড় করতে তাদেরকে জানের উপর কত হামলা, কত কিছু, কত সিদ্ধান্ত নিতে হয়, কত কষ্ট করে। হরিণের অবস্থা দেখেন, পাড়ের মধ্যে বাঘের ভয়, নদীতে নামলে কুমিরের ভয়। এটা কি মাসে একবার নাকি প্রত্যেক দিন এই কাহিনী? একজন বান্দা দাঁড়ায় বলেন তো, আজকে দুপুরের ভাত আমাকে জোগাড় করতে জানের সাথে যুদ্ধ করা লাগছে, আসরের নাস্তা জোগাড় করতে জানের সাথে যুদ্ধ করা লাগছে, আমার জান যাওয়ার উপক্রম হয়েছে খাবার টানতে, আপনার আমার করতে হয় নাই। হ্যাঁ, হয়তো টাকাটা আসতে একটু আমাদের পরিশ্রম করতে হচ্ছে, হয়তো একটু ওভারটাইম করতে হচ্ছে, হয়তো একটু পরিশ্রমটা বেশি করতে হচ্ছে, হয়তো ঘামটা একটু বেশি চড়ছে, হয়তো কষ্টটা একটু বেশি হচ্ছে, কিন্তু জানের উপর হামলা হচ্ছে না, জানের উপর হামলা হচ্ছে না। এটাই তো আল্লাহ পাকের বড় দয়া। সুবহানাল্লাহ। খান কিংবা না কেন, অন্তত জানের উপর যুদ্ধ আসে না। বাছাই করেছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এবার বলেন আদম কার বান্দা? আল্লাহ। আওয়াজ জোর বড় লাগবে। আল্লাহ। নূহ কার বান্দা? আল্লাহ। হযরত আদম আল্লাহর বান্দা, হযরত নূহ আল্লাহর বান্দা, হযরত মূসা আল্লাহর বান্দা, হযরত ঈসা আল্লাহর বান্দা, হযরত দাউদ আল্লাহর বান্দা, হযরত ইব্রাহিম আল্লাহর বান্দা, হযরত ইসমাঈল আল্লাহর বান্দা, হযরত ইসহাক আল্লাহর বান্দা, হযরত ইউনূস আল্লাহর বান্দা, হযরত শামূন আল্লাহর বান্দা, হযরত দানিয়েল আল্লাহর বান্দা, হযরত ইসহাক আল্লাহর বান্দা, হযরত ইউনূস আল্লাহর বান্দা। কোন বান্দা? যারা নবী, যারা রাসূল। এবার খেয়াল করবেন, আলাস্তু বিরাব্বিকুমের সেই ঘটনা কোরআনের মারফতে হুজুরদের আলোচনার প্রেক্ষিতে আপনার আমার সবার জানা আছে। আমি শুধু আপনাদেরকে একটু মনে করাই দিচ্ছি। একটা মিটিং হয়েছিল রু জগতের মধ্যে, যেখানে আল্লাহ পাক জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন আপনি আমরা সবাই বলেছিলাম বালা, হ্যাঁ তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের খালিক, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের রহমান, তুমি আমাদের গফফার। সেই দিন বলেছিলাম, সমস্ত রু সেই মিটিং এর মধ্যে ছিলাম। একটু খেয়াল করবেন, নবী রাসূল কারা, নবী রাসূল কারা, একটু খেয়াল করবেন, এই জিনিসটা বোঝার দরকার। আল্লাহ পাক আপনার আমার নবীকে কেমন শান দিয়েছেন, কেমন মান দিয়েছেন, বোঝার দরকার আছে। এতগুলা সৃষ্টির ভিতরে গরু, ছাগল, হাঁস, মুরগি, এতগুলা সৃষ্টির ভিতরে মানবকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়ে দিয়েছেন। এই মানব জাতির ভিতরে অনেকগুলা দল আছে। এই দলের মধ্যে শ্রেষ্ঠ দল হচ্ছে মুমিন বান্দা। এই মুমিন বান্দার মধ্যে অনেক ক্যাটাগরি আছে, তার মধ্যে হাই গ্রেড ক্যাটাগরির কিছু বান্দা আছে। ওই বান্দাদের ভিতর থেকে আল্লাহ সবাইকে এক জায়গায় করলেন, ওই বান্দাদের ভিতর থেকে কিছু কিছু বান্দাকে আল্লাহ আলাদা করলেন। এই কিছু কিছু বান্দা যাদেরকে আল্লাহ আলাদা করেছেন, তাদেরকে আল্লাহ নবী বানিয়েছেন, রাসূল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দার ভিতর থেকে আল্লাহ পাক আদম নবীকে কি করলেন? বাছাই করলেন। কোরআনের ভাষায় যেটাকে বলা হয় ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আল্লাহ আদমকে বাছাই করলেন, মূসাকে বাছাই করলেন, ঈসাকে বাছাই করলেন, দাউদকে বাছাই করলেন, ইব্রাহিমকে বাছাই করলেন, ইসহাককে বাছাই করলেন, ইউনূসকে বাছাই করলেন, ইমরানকে বাছাই করলেন, দানিয়েলকে বাছাই করলেন। তোমরা এদিকে আসো, আদম এদিকে আসো, মূসা এদিকে আসো, ঈসা এদিকে আসো, দাউদ এদিকে আসো। সমস্ত বান্দার ভিতর থেকে কিছু কিছু বান্দাকে আল্লাহ বাছাই করছেন, আলাদা করছেন। মওলা গো, আমাদেরকে তুমি আলাদা করছো কেন, আলাদা করছো কেন? ওই ওদের সাথে মিটিং আলাদা, তোমাদের সাথে আরেকটা পার্সোনাল মিটিং আছে, পার্সোনাল মিটিং আছে। তোমরা এদিকে আসো, সবাইকে এক জায়গায় করলেন। এবার করার পর আল্লাহ পাক কি করলেন? এতগুলো বান্দার ভিতর থেকে যাদেরকে আল্লাহ বাছাই করলেন, তারা হচ্ছে ইস্তাফা। আদম ইস্তাফাওয়ালা, মূসা ইস্তাফাওয়ালা, ইসহাক ইস্তাফাওয়ালা, ইউনূস ইস্তাফাওয়ালা, দাউদ ইস্তাফাওয়ালা, ইব্রাহিম ইস্তাফাওয়ালা। তো আল্লাহ মুহাম্মদটাকে আল্লাহ পাক বলে কোটি বান্দার ভিতর থেকে যাদেরকে নবী রাসূল বানাইলাম, ওনারা হচ্ছেন ইস্তাফাওয়ালা। আর যাকে ইমামুল আম্বিয়া বানাইলাম, উনি হচ্ছেন মুস্তাফাওয়ালা।
ভাষায় নবী আদম ইস্তাফা, ইসহাক ইস্তাফা, ইউসুফ ইস্তাফা, ইউনুস ইস্তাফা, দাউদ ইস্তাফা, মুহাম্মদ মুস্তাফা। একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বললেন সবার সাথে মিটিং শেষ, তোমরা এদিকে আসো। আসছে আল্লাহ, মিটিংটা একটাতে উত্তর দিয়েছি বালা, সুবহানাল্লাহ বলেন। একটা মিটিং উত্তর দিয়েছি বালা, হ্যাঁ মাইনে নিছি তো। আবার কিসের মিটিং? আমি তোমাদেরকে বাছাই করছি, আমি চাচ্ছি তোমাদেরকে কিছু স্পেশাল ক্ষমতা দিতে, স্পেশাল পাওয়ার দিতে, স্পেশাল পরিচয় দিতে, স্পেশাল মর্যাদা দিতে চাচ্ছি। তোমরা কি দিতে পারবা? আল্লাহ তুমি দিলে পারবো। আদম থেকে ঈসা সবাই বললেন আল্লাহ তুমি দিলে পারবো। এবার আল্লাহ পাক সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াত, যার ছায়া তলে আমরা বুঝতে পারি আল্লাহ পাক সমস্ত নবী রাসূলকে এক জায়গায় ডেকে বললেন তোমাদের পরে একজন নবী আসবে, একজন রাসূল আসবে, যিনি মুসাদ্দিক হবে, যিনি সত্যায়নকারী হবে, তোমাদেরকে সত্য প্রমাণ করবে, তোমাদের কিতাব সত্য প্রমাণ করবে। যদি তিনি আসেন লা তুমিনুন্না, ওনার উপর ঈমান আনতে হবে। কিন্তু ঈমান আনতে হবে মানে কি? ওনাকে মানতে হবে। যদি এই শর্তে তোমরা একমত থাকো, একটু গেল আদম থেকে ঈসা সমস্ত নবী রাসূল ১,২৪,০০০, ২,২৪,০০০, ৩,২৪,০০০, আল্লাহ ভালো জানে কত হাজার, সবাইকে এক জায়গায় বললেন যদি তোমাদের পরে যে নবীটা আসবে ওনাকে যদি তোমরা মানো, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দান করব, রিসালাত দান করব, কিতাব দান করব, মুজিজা দান করব, ইউসুফকে সৌন্দর্য দান করব, মূসাকে কালামিয়ত দান করব, ঈসাকে রূহিয়ত দান করব, ইউসুফকে সৌন্দর্য দান করব, আদমকে সফিয়ত দান করব, সব দান করব, সব দান করব। শুধু ওনাকে মানতে হবে, ওনাকে সাহায্য করতে হবে, ওনাকে অন্তর থেকে শ্রদ্ধা করতে হবে। সমস্ত নবী রাসূল বললেন মাওলা গো মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম। আল্লাহ পাক বলে আমিও তোমাদেরকে নবী রাসূল বানাই দিলাম। সূরা আল ইমরান ৮১ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আচ্ছা আসুন, আল্লাহ যে আমাদেরকে কত দয়া করেছেন। আদম থেকে ঈসা যত নবীর, যত রাসূলের গোডাউনে যত যা কিছু ছিল, ইমানদার ভাইয়েরা ঈমানে আওয়াজ দিয়ে বলুন তো সেটা কার দান? আরো জোরে বলেন। ইউসুফ নবী অনেক সুন্দর ছিলেন, আল্লাহর দান। দাউদ নবী অনেক সুন্দর তেলাওয়াত করতেন, আল্লাহর দান। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর দান। মুসা নবীর লাঠিটা রাখলে সাপ হয়ে যেত, আল্লাহর দান। ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগীর উপর হাত বুলাইলে রোগ ভালো হয়ে যেত, আল্লাহর দান। ঈসা নবী ডাক দিলে আল্লাহর হুকুমে মরা জিন্দা হয়ে যেত, আল্লাহর দান। ইউনুস নবী মাছের পেটে থাকার পরও ৪০ দিন কিছু হয় নাই, আল্লাহ। আদম থেকে ঈসা সমস্ত পয়গম্বর নবী রাসূলের কাছে যা ছিল, যতটুক ছিল, যেভাবে ছিল, সবকিছুই আল্লাহ দান করেছেন। কারো কোনো দ্বিমত নাই? জোরে বলেন না, কারো কোনো দ্বিমত নাই? এবার আপনারাই বলেন, আল্লাহ পাক আপনার আমাদের রাহমাতুল লিল আলামিন নবীকে বানালেন সবার, বানালেন সবার। আমি বলি না, আপনারা বলছেন বানালেন সবার, পাঠালেন সবার, পাঠালেন সবার। আল্লাহ পাঠায় বানাইলা যেহেতু আগে, মাঝখানেও তো পাঠাইতে পারতা, ৩ নম্বরও পাঠাইতে পারতা, ১০ নম্বরও পাঠাইতে পারতা, ১১ নম্বরে পাঠাইতে পারতা, ১,০০০-এ পাঠাইতে পারতা, ৫,০০০-এ পাঠাইতে পারতা, ১,০০,০০০-ও পাঠাইতে পারতা। বানাইলা সবার আগে, পাঠাইলা সবার শেষে। ব্যাপারটা কি? রব্বে করিম বলে এটাই তো মহাব্বত, এটাই তো শানে মুস্তাফা, এটাই তো আজমতে মুস্তাফা। বুঝার মতো বিষয়। মনে রাখবেন, ইসলাম তর্কের বিষয় নয়, ইসলাম উপলব্ধির বিষয়, ইসলাম গভীর থেকে গভীর অনুভবের বিষয়। ইসলাম নিয়ে তর্ক চলে না, ইসলাম নিয়ে মহাব্বত চলে। কারণ পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ধর্ম বলা হয় ইসলামকে, শান্তির ধর্ম বলা হয় ইসলামকে। তো ঝগড়া থাকলে তো শান্তি হয় না, শান্তি না হলে তো ইসলাম হয় না। ইসলাম এসেছে শান্তি করার জন্য, ঝগড়া মিটানোর জন্য। মুসলমানরা ঝগড়া করি কেন? বেজালটা কোথায়? বেজালটা কোরআনে নয়, বেজালটা ধর্মে নয়, বেজালটা আমাদের মনের মধ্যে, আমাদের মনের মধ্যে। কথা বলেন ঠিক না? ইসলামে কোনো বেজাল
কোরআন হাদিসে কোনো ভেজাল নোংরামি সব আমাদের মনে, আপনার মনে, আমার মনে, আমাদের মনে, ভেজাল আমাদের কারণে। এবার একটু খেয়াল করবেন, আল্লাহ আপনার আমার নবীকে কত শানদান করেছেন, একটু খেয়াল করে দেখেন। আদমকে যখন আল্লাহ পাঠাচ্ছেন আল্লাহর নিয়ামতের গোডাউন থেকে, খেয়াল করবেন, আদম ধরো যাও, আল্লাহ বাকিগুলা তোমার পরে আরো আসবে। বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? একটু বুঝে বুঝে বলবেন। আদম দুনিয়াতে যেহেতু যাচ্ছ 8-10 জনের মতো সাধারণ হলে তো চলবে না, যেহেতু তোমরা হচ্ছে আমার বাছাইকৃত, তো সুতরাং তোমাদের মধ্যে স্পেশাল কিছু তো থাকতে অবশ্যই হবে। তো ধরো স্পেশাল গুলা কেমনে দেখাবো আমি যদি দয়া না করি? ধরো এগুলা তুমি রাখো, বাকিগুলা শীষ আনবে আমার পরে। আদম নবী চলে আসলেন, শীষ যখন আসার সময় হবে, শীষ ধরো এটা তুমি রাখো, বাকিগুলা পরের জন আনবে। এই কিছুগুলা কি জানেন? এই কিছুটা যখন ইউসুফ নবীর কাছে আসলো, ওনার সৌন্দর্যের এমন নিয়ামত এমন প্রকাশ পেল, ক্ষুধার্ত মানুষ, তৃষ্ণার্ত মানুষ ওনার সামনে আসলে ক্ষুধার কথা ভুলে যেত, তৃষ্ণার কথা ভুলে যেত। এই কিছু এটাই অবস্থা। তোর কথা বলে আল্লাহর দেওয়া কিছু আর আমাদের দেওয়া কিছু কি এক? আল্লাহ যেটা কিছু দিয়েছেন এটাই তো একদম ভরপুর করে দিয়েছেন, ঠিক? এবার খেয়াল করবেন, আদম ধরো এগুলা নিয়ে যাও, বাকিগুলা তোমার পরে যে আসবে সে আনবে। শীষ তুমি এগুলা নিয়ে যাও, ইউনুস তুমি এগুলা নিয়ে যাও, ইসহাক তুমি এগুলা নিয়ে যাও, ইউসুফ তুমি এগুলো নিয়ে যাও, ইব্রাহিম তুমি এগুলা নিয়ে যাও, ইসমাইল তুমি এগুলা নিয়ে যাও, মুসা তুমি এগুলা নিয়ে যাও, ঈসা তুমি এগুলা নিয়ে যাও। এগুলা এটা কিন্তু এখনো ফুল, এটা কিন্তু দেওয়া এখনো হয় নাই। এখান থেকে দেওয়া হচ্ছে, এখান থেকে দেওয়া হচ্ছে, খুব খেয়াল করবেন, এখান থেকে দেওয়া হচ্ছে। নাও যাও প্রচার করো, নাও যাও প্রচার করো। মুসা নাও যাও প্রচার করো, ঈসা নাও যাও প্রচার করো। এবার নবী রাসূলের যত লিস্টি ছিল সব ফিল আপ হয়ে গেছে, দুনিয়াতে চলে আসলো। এবার বাকি আছে আল্লাহর হাবিব নবী, আল্লাহর হাবিব নবী। এবার আপনার আমার নবী বললেন, আল্লাহ আমার আদমকে তো দিয়েছো কিছু, মূসাকে তো কিছু দিয়েছো, ঈসাকে তো কিছু দিয়েছো, দাউদকে তো কিছু দিয়েছো, ইউসুফকে কিছু দিয়েছো, ইসহাককে দিয়েছো, আল্লাহ আমাকে কিচ্ছু দিবা না? আল্লাহ আমাকে কিচ্ছু দিবা না? আল্লাহ বলে যে আমি আপনাকে দিব না। কে বলেছে? তাদেরকে তো কিছু দিয়েছি, কিছু দিয়েছি, আবার দেখাচ্ছি, কিছু দিয়েছি, কিছু দিয়েছি, কিছু দিয়েছি। হাবিব ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। হাবিব পুরাটাই আপনি নিয়ে যান, কারণ আপনার পরে আসার কেউ বাকি নাই। সব নিয়ামত আপনাকে দান করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার পরে আসার কেউ বাকি নাই, তো যান না, আপনি এটা নিয়ে যান না, আপনি এটা নিয়ে যান না। আমি রাখবো আর কাকে দেওয়ার জন্য, আমি রাখবো আর কাকে দেওয়ার জন্য, আমি রাখবো আর কাকে দেওয়ার জন্য। যান যান, এটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনাকে দিয়ে দিলাম। আপনার কাছে যারাই আসবে ফাআম্মা সাইলা ফালা তানহার, এখান থেকে আপনি দিয়ে দিবেন। আবু বকর আসলে সিদ্দিক আকবর দয়া করে দিবেন, ওমর আসলে ফারুক বানায় দিন, উসমান আসলে নূরাইন বানায় দিন, আলী আসলে শের খুদা বানায় দিন, হাসান হুসাইনকে সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ বানায় দিন। সুবহানাল্লাহ। হাবিব জান জান নেন আশাজ করে দিস না, এই আওয়াজ যাইতেন না, আতো সিডিং আওয়াজ লাইবো, সিডিং আওয়াজ এজু আইবো দে, আই নো আবার এজু। সবাই পুকারো
या रसूल पुकारो या रसूल सरकार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, यासीन की आमद, ताहा की आमद, यासीन की आमद, मुद्दस्सिर की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह। उच्च आवाज লাগে একবার বলেন মারহাবা। সবাই হচ্ছে ইস্তাফাওয়ালা, আমরা হচ্ছি মুস্তাফাওয়ালা। সবাই হচ্ছে কিছু কিছু, আমরা হচ্ছে কাউসারের হাবিব। ফাম্মা সাইলা ফালা তানহার। মনে রাখবেন, কোরআন পড়া একটা জিনিস, কোরআন বোঝা ভিন্ন জিনিস। কোরআন পড়া একটা জিনিস, অর্থ করা একটা জিনিস, ব্যাখ্যা করার একটা জিনিস, বুঝতে পারা আরেক জিনিস। কোরআন ঝগড়ার বিষয় নয়, কোরআন বুঝার বিষয়। কিন্তু আমাদের কি কোনো সমস্যা? কিন্তু ওয়া মাইকুর আওয়াজ যেখানে যাচ্ছে, মাইক মানুষ আর আইসেন না এখানে, কিন্তু মানুষ তারপর শর্ট ফল আবার সবাই আমারে বকবে। মানুষ আর আইসেন না আপনারা, যে যেখানে আসেন ফাললে কিছু চলে যান, ঘরে চলে যান, ঘুমাইতে যান, রাত অনেক হয়েছে, এখন ঘুমাইতে যান একটু। আল্লাহুম্মা সাল্লি উচ্চ আওয়াজ লাগিয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। একটু বুঝার চেষ্টা করবেন কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি। আজকে রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মত হওয়ার কারণে হাজার অপরাধ করার পরও এখনো বান্দর হচ্ছি না, এখনো গরু হচ্ছি না, এখনো ছাগল হচ্ছি না, বান্দর হচ্ছি না, এই হচ্ছি না, সেই হচ্ছি না। একমাত্র নবী রাহমাতুল্লিল আলামিনের দোয়ার কারণে এত গুনাহ করার পরও আল্লাহর গজব থেকে বেঁচে যাচ্ছি বারবার। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও মাওলা, ও রহমান, ও রহিম, ও আল্লাহ, তোমার কাছে আমার একটা ফরিয়াদ। আমার উম্মতরা দিন যত সামনে যাচ্ছে, যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তন, টেকনোলজির পরিবর্তন, গুনাহ করাটা সহজ হয়ে যাবে, অন্যায় করাটা সহজ হয়ে যাবে, পাপ করাটা সহজ হয়ে যাবে। এটার বাস্তব সাক্ষী তো এখন বর্তমানে আপনি আমি আছি। আগে প্রেম করতে যাওয়া লাগতো অনেক দূরে, এখন প্রেম মোবাইলে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে হয়ে যাচ্ছে। চাইতে গুনাহ করা এখন সহজ। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলে, ইয়া আল্লাহ, আমার উম্মতরা তো গুনাহ বেশি করবে, আর তুমি আগের যুগের উম্মতদেরকে, আগের যুগের বান্দাদেরকে বিভিন্ন অপরাধ করার পরে, নিষেধ করার পরে যখন তারা বারবার অপরাধ করত, তোমার গজব এসে তাদেরকে ধ্বংস করে দিত, ডেস্ট্রয় করে দিত, ধ্বংস করে দিত। কাউকে বানর বানিয়ে দিয়েছে, কাউকে গুইসাপ বানিয়ে দিয়েছে। ও মাওলা, আমার উম্মতদেরকে এমন করিও না, আমার উম্মতদেরকে এমন করিও না। ওরা যদি সাপ হয়ে যায় আগের গুলার মতো, তাহলে আমার উম্মত হয়ে আর লাভ কি? তারা যদি সাপ হয়ে যায় আগের গুলার মতো, আমার উম্মত হয়ে লাভ কি? তারা যদি বানর হয়ে যায়, আমার উম্মত হয়ে লাভ কি? ও আল্লাহ, এমন করিও না, এমন করিও না, এমন করিও না। আল্লাহ পাক বলে যে আমি করব না তো, আমি করব না তো। আগের যুগে যখন তারা অবদ্ধতা করত, আমি একবার ওয়ার্নিং দিতাম, আবার করত, আবার ওয়ার্নিং দিতাম, আবার করত, আবার ওয়ার্নিং দিতাম। তিনবার ওয়ার্নিং দেওয়ার পরে ওই সময়ের নবীকে দিয়ে আমি খবর পাঠাইতাম, ওই জায়গা যেন ত্যাগ করে, ওই স্থান যেন ত্যাগ করে, আমি আযাব দিতাম। এক একজনের কাছে এক এক ভাবে আযাব এসেছে। কারো কাছে উকুনের আযাব এসেছে, কারো কাছে আগুনের আযাব এসেছে, কারো কাছে আগুনের বৃষ্টির আযাব এসেছে, কারো কাছে জলধারার আযাব এসেছে, কারো কাছে ভূমিকম্পের আযাব এসেছে, কারো কাছে ভূমিধসের আযাব এসেছে, কারো কাছে ডেস্ট্রয় হয়ে যাওয়ার আযাব এসেছে, কারো কাছে পুত্র হয়ে যাওয়ার আযাব এসেছে। কিন্তু আপনার উম্মতকে আমি আযাব দিব না, আপনার উম্মতকে আমি দুনিয়াতে আযাব দিব না, কারণ আমি আপনাকে ভালোবাসি। আপনার উম্মত যদি মনে কষ্ট পায়, আপনার মনে কষ্ট লাগবে, কারণ আপনি নবী তখন হাসেন যখন উম্মতরা হাসে, যখন উম্মতরা হাসে, যখন উম্মতরা হাসে। আপনি নবী কখনো ফাতিমার কথা ভাবেন নাই, হাসান ও হুসাইনের কথা বলেন নাই, আলীর কথা ভাবেন নাই, সিদ্দিকের কথা ভাবেন নাই, ওমর ওসমানের কথা ভাবেন নাই, আলীর কথা ভাবেন নাই। যখনই ভেবেছেন উম্মতি
বলেন সুবহানাল্লাহ। হাবিব, আপনি সবসময় উম্মতি উম্মতি করেন, সবসময় উম্মতি উম্মতি করেন। আমি তো আপনাকে নারাজ করব না। আমি না ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। করবো না। আমার হাবিব বলে, আল্লাহ রসুল বলে, ইয়া আল্লাহ, আমার উম্মতকে তুমি সাজা দিও না। আল্লাহ পাক বলে, আমি সাজা দিব না। তো সাজা যখন দিয়েছিলাম তখন তো জমিনে আপনি ছিলেন না। ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনার উম্মত, আমার বান্দা গুনাহ করবে, আগের গুনাহ চাইতে বেশি করবে, ডবল করবে, একবার নয় বারবার করবে, তারপর আমি ওই জমিনে আযাব দিব না। ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওই জমিনে আমি আল্লাহ কেমনে আযাব দিতাম, সেই জমিনে আপনি রাহমাতুল লিল আলামিন ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমি পাপ করছি, আল্লাহর আযাব আসে না, রিজিক বন্ধ হয় না, আপনি আমি ভাবছি কোনো কারণ নাই। কারণ আছে, কারণ রাহমাতুল লিল আলামিন, কারণ রাহমাতুল লিল আলামিন, কারণ রাহমাতুল লিল আলামিন। ওই যে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি দুনিয়াতে বেইজ্জত করিও না, তাদের চেহারায় গুনার কারণে তিল তুলে দিও না, তাদের অপকর্মের কারণে শরীর থেকে গন্ধ বের করে দিও না। কারণ তারা লজ্জিত হলে আমার খারাপ লাগবে, তারা কষ্ট পেলে আমার খারাপ লাগবে। আমরা ভাবি না যেই নবীর কথা, সেই নবীর সর্বক্ষণ আপনার আমাদের কথা ভাবতেছে। কেমনে ভুলে থাকবো সেই নবীকে, যেই নবী কখনো পরিবারের কথা ভাবেন নাই, যখনই আল্লাহর কাছে হাত তুলেছেন, সিজদায় পড়েছেন, শুধু উম্মতের কথা বলেছেন। আপনারা জানেন, আলেম ওলামার জবানে হয়তো আপনারা বারবার শুনেছেন, আমি একটু আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি। নবী যখন কিয়ামত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পরে যখন হাসর শুরু করবেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে সৃষ্টি করবেন। সবার প্রথমে জিবরাইলকে আবার বানানোর পরে আল্লাহ জিবরাইলকে বলবেন, জিবরাইল আমার হাবিবকে নিয়ে আসো। জিবরাইলে যাবে। অনেক লম্বা হাদিস, শর্টকাট করে বলছি যেন আপনাদের মনেও থাকে এবং অতীতে শুনলে থাকলে মনেও যেন পড়ে যায়। জিবরাইল যাবে নবীজির রওজা পাকে, যাওয়ার পরে যখন উন্মুক্ত হবে, জিবরাইল নবীকে সালাম দিবে। আমার নবী সালামের উত্তর দেওয়ার সাথে সাথে প্রথম কথা বলবে, ভাই জিবরাইল আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? আমাকে এখানে ঘুমের মধ্যে রেখে তাদেরকে কোনো জাহান্নামে দিয়ে দিয়েছো নাকি? জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো বিচার শুরু হয় নাই, প্রথমে আল্লাহ আপনাকেই ডাকছেন, প্রথমে আল্লাহ আপনাকেই ডাকছেন। আমার উম্মত কই? ও জিবরাইল আমার উম্মত কই? ও জিবরাইল আমার উম্মত কই? রব্বে কারীমের দরবারে যখন কিয়ামত হাসর শুরু হয়ে যাবে, রব্বে কারীমের দরবারে সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবে, ইয়া হাবিবি ইরফা রাসাক, ইয়া হাবিবি ইরফা রাসাক, ইয়া হাবিবি ইরফা রাসাক। এই হাবিব, আপনি কেন মাথা নিচু করলেন? আজকে আপনার কান্দার দিন নয়, আজকে আপনার হাসার দিন। কেঁদেছেন তায়েফে, কেঁদেছেন মক্কায়, কেঁদেছেন মদিনায়, কেঁদেছেন উহুদে, কেঁদেছেন বদরে। আজকে কাঁদবেন না, আজকে আপনি কাঁদবেন না, আজকে আপনার হাসার দিন। আজকে ইরফা রাসাক, মাথা উত্তোলন করেন, সাল মাশিদা, কি চাচ্ছেন চান আমার কাছে। আপনি যা চাইবেন আজকে আমি তা দিব, যা চাইবেন তা দিব, যা চাইবেন তা দিব। আল্লাহ রাসূল, আপনার আমার নবী বলবে, আল্লাহ গো আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। তাদেরকে কঠিন বিচার করিও না, আহকামুল হাকিমিন হয়ে বিচার করিও না গো মাওলা। রহমানুর রহিম হয়ে দয়া করো, রহমানুর রহিম হয়ে দয়া করো। আল্লাহ পাক বলতে, হাবিব হাবিব, আমি আপনাকে বলেছি, ওয়াদা দিয়েছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে নারাজ করব না। যারে মন চাই তারে জাহান্নামে থেকে জান্নাতে নিয়ে যান, আমি পারমিশন দিয়েছি। कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो। क्यों तो तुम्हारा अपन होबे ना, जे जन होबे अपना से तो मदीना, जे जन होबे अपना से तो मदीना। कर लगिया कर लगिया बंदो, कर लगिया क्यों तो तुम्हारा अपन होबे
ভাগ্য আপনার আমার রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হয়েছে। এই সুবহানাল্লাহর আওয়াজ শুনে কি নবী খুশি হবে? নবী বলবে আমি তোদের জন্য সারাটা জীবন উম্মতি উম্মতি ডাইকা কাটাই ফেললাম, আমার শান শুনে তোরা একটু সুবহানাল্লাহ বললি না? এখানে সুবহানাল্লাহ বলেন না বলেন, ওইখানে যাইয়া কিন্তু সুবহানাল্লাহ বলতে হবে। এখানে শুধু আসবে আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি, আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি, দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ वा रब्बिल अर्श जिसको जो मुला उनसे मिला, ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनाइन में नेमत रसूलुल्लाह। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে এখানে আশেকের দল পড়ছে, ঠিক না ভাই? ঠিক কম হয়েছে বলেন আশেক, আশেক কম হয়েছে? আওয়াজে মনে হয় কম হয়েছে। এই আর মাথার উড়ুন হল রে, ডাইরেক্ট আর মাথা সাপ দেয়। কষ্ট হচ্ছে আপনাদের? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা একবার বলেন মারহাবা। এবার আসেন, তাহলে আপনি গুনাহ করছেন আযাব মুক্ত নবী রাহমাতুল লিল আলামিনের কারণে, নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, আগের যুগে আল্লাহ আযাব দিছে কি দেয় নাই? আপনারা তো জানেন, তো মুসা নবীর উম্মতকেও দিয়েছেন, ইব্রাহিম নবীর উম্মতকেও দিয়েছেন, ইসহাক নবীর উম্মতকে দিয়েছেন, কিন্তু আমাদের উপর এখনো কোনো আযাব আসছে? আযাব যদি আসে আমরা কি থাকবো? আমরা যেহেতু আসি, আযাব আসে নাই, সাজা এসেছে। সাজা আর আযাব এক কথা নয়। আযাব, আল্লাহর আযাব আসবে আর আপনার আমার মতো 3.5 মানুষ টিকে থাকবে, এটা কি সম্ভব? তাহলে আল্লাহর আযাব না আসার পিছনেও যার অবদান, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। নবী নবী করবো না কেন বলেন তো ভাই? এই নবী তো আমাদেরকে আল্লাহর প্রেমটা শিখাই দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন আল্লাহর এই কথা বললে তো হবে না, একটু আওয়াজ একটু কম। আদম নবীর উম্মত আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর। আদম নবীর উম্মত হায়াত পেয়েছেন কত? 800, 900, 1000 বছর। উড়ে ফেলা কিন্তু উড়ে ফেলা। হ্যাঁ, আরো চিল্লা জোরো চিল্লা, এত আস্তে চিল্লা কেমন লাগে বলেন? আমি শেষ করে দিচ্ছি, আপনারা একটু কষ্ট হচ্ছে আজকে না, আমি তো আছি আপনাদের এখানে। এই একটু আওয়াজটা যেন না হয়, কারণ এটা বুঝার মতো বিষয়। আদম নবীর উম্মত আল্লাহর বান্দা, আমরাও আল্লাহ। আচ্ছা বলেন, ইবাদত করার জন্য এবং গুনাহ করার জন্য হায়াতের একটা দরকার। হায়াত যতক্ষণ আছে গুনাহ হবে, সওয়াবও হবে। আচ্ছা, এবার আদম নবীর উম্মত যারা, ওখানের ভিতর ভালো উম্মত কি ছিল না? বলেন না। বর্তমানে গড়ে আমাদের হায়াত কত? 60 কি যাচ্ছে? 60 কি যাচ্ছে বর্তমানে? 40, 45, 50। একটু খেয়াল করবেন, গড়ে হায়াত আমাদের কমে আসছে, বর্তমানে অনেক কম আগের তুলনায় যদি হিসাব করেন। যেমন দাদারা অনেকে আছেন 80 বছর, 90 বছর, এমন আছে 110 বছরও পাচ্ছে। কিন্তু এখন বর্তমানে 110 বছরের হিসাব, এটা কেমন জানি স্বপ্নের মতো লাগে। এখন কেমন জানি সব 40, 45, 50 এরকমই চলে যাচ্ছে। তো দিন যত সামনে যাবে হায়াতের গড়া তত জোরে বলেন, হায়াতের গড়া তত। এবার হাসরের ময়দান হবে কয়টা? জোরে বলেন না। ওইখানে আল্লাহর সামনে পরীক্ষায় দাঁড়াবে এমন এমন বান্দা যারা 1000 বছর সুযোগ পাইছে।
এমন এমন বান্দা আল্লাহর কাছে হিসাবে যাবে যারা 800 বছর সুযোগ পাইছে, 700 বছর সুযোগ পাইছে, 600 বছর সুযোগ পাইছে। এবার আপনার আমার নবী আল্লাহকে বলে, আল্লাহ আমার উম্মতের তো গড়ে হায়াত অনেক কম, আর আবু বকর 63 বছর, আরেকজন 70 বছর, আরেকজন 60 বছর, তো তারা কিভাবে 60 বছরের আমল দিয়ে 1000 বছরের বান্দার সাথে যুদ্ধ করবে? কেমনে টিকবে আমাকে বলো আল্লাহ। আমাকে বান্দার আমার উম্মত কেমনে টিকবে আল্লাহ তুমি বলো। কারণ আমার উম্মতের হায়াত কম, আমল করার সুযোগও কম, আমল করার সুযোগও কম, আমল করার সুযোগও কম। ওদের হায়াত বেশি ছিল, আমল করার সুযোগও বেশি ছিল, টাইমও বেশি ছিল। তারা 1000 রাকাত নামাজ পড়েছে 100 বছরে, 1000 রাকাত নামাজ পড়েছে। আমার উম্মত তো মাত্র 5 দিনে না বাঁচবে, এই 5 দিনে কিভাবে 1000 নামাজ পড়বে? আল্লাহ হিসাবটা একটু কেমন হয়ে গেল না, হিসাবটা একটু কেমন হয়ে গেল না। আল্লাহ পাক বলে, আমি আপনাকে নারাজ করব না তো, আমি আপনাকে নিরাশ করব না তো, আমি আপনার মন ছোট করা সহ্য করতে পারি না তো। তো আল্লাহ তুমি কি করবা? বলে যে আগের বান্দাদের হায়াত বেশি ছিল, আপনার উম্মতের হায়াত কম হচ্ছে, এখন আমি কি করছি জানেন? আল্লাহ তুমি কি করছো? এবার আল্লাহ পাক বলে, আপনার উম্মতের হায়াত কমে দিলাম, সওয়াব বাড়াই দিলাম। তারা অল্প হায়াতে ওইটাই করতে পারবে, তারা 1000 বছরে যেটা করেছে আপনার উম্মতে একদিনে সেটাও করতে পারবে। এবার আসেন, লাইলাতুল কদর এক রাত, কিন্তু এক রাতের ইবাদত করলে সমান সমান 1000 কি 1000 কি 1000 দিন, রাত নাকি মাস? নমাতে এক ইবাদত করেছেন এক রাত, কিছু অংশ আমল নামায় লেখা হবে অমুকের ছেলে অমুক আজকে রাতে 10 মিনিটে 1000 মাস লাগাতার ইবাদত করছে। 10 মিনিটে আপনি পাচ্ছেন 1000 মাসের লাগাতার সওয়াব। কিরে আপনার কোয়ালিটি কি আসছে? হ্যাঁ ডাক দেন। আপনারা রাস্তা করে দেন, একটু রাস্তা করে দেন, রাস্তা করে দেন। Allahumma salli ala Maulana, আরেকটু ইমানে আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা আমাদের মঞ্চে তশরিফ এনেছেন, স্বাগতম জানিয়ে আপনারা একবার বলেন মারহাবা। আর কি মানে আওয়াজে বলেন মারহাবা। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। তাহলে আপনার ইবাদত হচ্ছে 10 মিনিট, সওয়াব লেখা হচ্ছে 1000 মাসের। এটা হচ্ছে এই লাইলাতুল কদরের। এবার আসেন, আপনার আমার নবী বলে, আল্লাহ নামাজ দিয়েছো 5 ওয়াক্ত, ঘন্টা হচ্ছে 24 ঘন্টা, ঘন্টা হচ্ছে 24 ঘন্টা, নামাজ হচ্ছে 5 ওয়াক্ত। তো ফজরের নামাজ পড়তে 20 মিনিট, যোহর পড়তে 30 মিনিট, আসর পড়তে 20 মিনিট, মাগরিব পড়তে 20 মিনিট, এশা পড়তে 30 মিনিট। এতগুলা হলে তো 24 ঘন্টার হিসাব তো মিলে না। আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মত কেমনে তাহলে সওয়াবের পাহাড় বানাবে? এবার আল্লাহ পাক বলে, ফরজ হচ্ছে 5 ওয়াক্ত, 5 ওয়াক্তটা ঠিকমতো আপনার উম্মতকে আদায় করতে বলুন, 5 ওয়াক্তের নামাজটা ঠিকমতো আদায় করতে বলুন, 5 ওয়াক্তের নামাজটা ঠিকমতো আদায় করতে বলুন। 5 ওয়াক্তের নামাজ ঠিকমতো আদায় করার পরে যে ব্যবসা করবে, ব্যবসা করবে, চাকরি করবে, সংসার করবে, পরিবার সামলাবে, ভাইয়ের সম্পর্ক
বন্ধুর সম্পর্ক, ঘুরতে যাওয়া, বসতে যাওয়া, ঘুমাতে যাওয়া, খাইতে যাওয়া, প্রত্যেকটা মুহূর্তে আপনার সুন্নতকে অনুসরণ করতে বলিয়েন, আপনার সুন্নতকে অনুসরণ করতে বলিয়েন, আপনার সুন্নতকে অনুসরণ করতে বলিয়েন। বিয়েটা আপনার সুন্নত মোতাবেক যেন করে, ব্যবসাটা আপনি নবীর সুন্নতকে যেন অনুসরণ করে, রাত্রে বসাটা আপনি নবীর সুন্নতকে যেন অনুসরণ করে, শোয়াটা যেন আপনার সুন্নতের মোতাবেক হয়, ঘুমানোটা যেন আপনার সুন্নতের মোতাবেক হয়। আপনার উম্মত, আমার বান্দা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে বাকি সময়টা আপনার সুন্নত দিয়ে সাজাই ফেলে, তার প্রত্যেকটা কর্মে কর্মে আমি সওয়াব দিব। সেই কর্মে ব্যবসা টাকা কামানোর জন্য আমি টাকাও দিব, সওয়াবও দিব। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর সুন্নত মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের জীবন দিয়ে আল্লাহ আমাদেরকে জীবন সাজানোর তৌফিক দান করুন। মা বাবার খেদমত যেন সন্তান হিসেবে করতে পারে সেই তৌফিক দান করুন। স্বামী হিসেবে স্ত্রীর কর্তব্য আদায় করার আল্লাহ তৌফিক দান করুন। আমাদের জবান, আমাদের হাত থেকে যেন অপর মানুষ নিরাপদ থাকে, আল্লাহ আমাদেরকে সেরকম সাচ্চা মুসলমান বানার তৌফিক দান করুন। শেষ একটা নাত রাসূল সবাই মিলে কি আওয়াজে পড়বেন? নূর ওয়ালা আয়া হে, নূর লেকর आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद, हुजूर की आमद, नूर की आमद, रहमत की आमद। मरहबा मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या আল্লাহর জিকিরে সবাই জবান খুলে দেন, ঈমানে আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। ঈমানি গর্জন লাগায় বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে দেন, দুই হাত আল্লাহর দরবারে তুলে দেন, ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।